24 এপ্রিল কলকাতার আইসিসিআরের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে কর্ণধার অভিজিৎ গুপ্তর বিশেষ উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বঙ্গজ্যোতিষ সম্মান 2026 সিজন 2। এবারে মোট 21 জন প্রতিষ্ঠিত জ্যোতিষবিদদের সাথে নতুনদেরও সম্মানিত করা হলো এই সম্মানে। এইবার যারা বঙ্গজ্যোতিষ সম্মানে ভূষিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আচার্য রথীন্দ্র কুমার মল্লিক, অচিন্ত ভট্টাচার্য, গুরুজি বিনয় মহারাজ, শ্রীময়ী মা মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী, জ্যোতিষ অরিত্র ভট্টাচার্য, তন্ত্র আচার্য শ্রী মদন মুখার্জি, শ্রীমতী বুড়িমা শ্রী স্বাতী শাস্ত্রী, জ্যোতিষ রাহুল দেব, শ্রী বিজন ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন সম্মান প্রদানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী, পরিচালক অনিন্দ্য সরকার, সঞ্জীব বসাক সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। আমার তো দারুণ লেগেছে এবং সিজন 1 এত সাকসেসফুল হয়েছিল যে তারপরে রেড ওয়াইন ঠিক করেছে যে সিজন 2 করবে এবং এবারেও এত সাকসেসফুল হয়েছে উই আর হোপিং যে নেক্সট ইয়ার হয়তো বঙ্গজ্যোতিষ সম্মান সিজন 3 আসবে। এবং আজকের দিনটা দারুণ কেটেছে এবং আমার এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, আমার এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। থ্যাংক ইউ অভিজিৎ দা। এত সম্মান এত বুড়ো বয়সে পাচ্ছি তা আমার নিজেরই খুব আনন্দ লাগছে, কিন্তু আমি চাই যে নতুন প্রজন্মরা এইরকম আমাদের মতো অ্যাওয়ার্ড পেয়ে রেড উইনটাকে যাতে আরও বড় করতে পারে, সুন্দর করতে পারে এবং মানুষের পাশে থাকতে পারে, মানুষের সেবা করতে পারে। অ্যাস্ট্রোলজিটা একটা সেবামূলক কাজ, সেখানে অ্যাস্ট্রোলজি শিখে রুজি রোজগার তো করবেই, সেখানে সেই রুজি রোজগারের মধ্যে তাকে মানুষকে সেবা দিতে হবে, মানুষের ব্যথায় ব্যথিত হতে পারে, মানুষের আনন্দতে সে আনন্দ পাবে, তার নাম সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আমি পঞ্জিকা গণনা করছি, সারা বিশ্বে আজকে আমার পঞ্জিকা যাচ্ছে। আমি 42 বছর ধরে পঞ্জিকা গণনা করছি আর 66 বছর ধরে আমি অ্যাস্ট্রোলজি করছি। যদি সৎ গুরু পাওয়া যায়, সঠিক নির্ণয় করা যায়, তাহলে মানুষের পাশে থাকতে পারবে, মানুষের পাশে সেবা করতে পারবে, সে বড় জ্যোতিষ হতে পারবে। আর রেড ওয়াইনকে যাতে আর বড় জায়গায় নিয়ে যেতে পারি সেটা আমরা চেষ্টা করব। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। মানে তোমাদের সাথ না থাকলে হয়তো আমাদের এরকমভাবে আমি করে উঠতে পারতাম না। ঠিকই পরপর সব হয়ে যাচ্ছে। এবার আজকে জ্যোতিষও শেষ হলো, সেকেন্ড সিজন 2। কষ্ট হচ্ছে বাট হয়ে যাচ্ছে, মানে যাই না, প্রোগ্রামগুলো শেষ হওয়ার পর মানে একটা রিল্যাক্স যে হ্যাঁ চলো একটা হয়ে গেল, আবার সামনে আরেক কোনো অ্যাওয়ার্ড আসছে সেটাকে নিয়ে টেনশনে পড়তে হবে কাল থেকে সকালে, এই আর কি। আগে কি ছিল, আগে শুধু ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই জগৎটা ছাড়া আর কোনো অ্যাওয়ার্ড সেরিমনি সেইভাবে হতো না, বা এখনও অনেক জায়গাতে যেগুলো হয় দেখবে একটা করে সাদা উত্তরীয় পরিয়ে দিল আর একটা এমজি রোড থেকে একটা কাঠের টুকরো এনে দিয়ে দিল। আমরা সেই জায়গাটাকে ভেঙে মানে যেরকমভাবে প্রফেশনালি ফিল্ম অ্যান্ড টেলিভিশনের হয়, রেড কার্পেট থাকা, সেরকমভাবে ট্রফিগুলোকে সেই জায়গায় তুলে নেওয়া, সেইগুলোকে করার চেষ্টা করছি। আর আমরা যেটা মেন টার্গেট হচ্ছে যে যারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভালো কাজ করছে তাদেরকে উঠিয়ে এনে এসে তাদেরকে যদি একটু মানে বুস্ট আপ করা যায়, তাদের যদি অ্যাওয়ার্ডগুলো দেওয়া যায়, সেখানে মানে তারাও খুব উৎফুল্ল হচ্ছে এবং তাদের দেখে আরও অনেকে আমাদেরকে ফোন করছে যে আমরাও এটা নিতে পারি কিনা বা আমরা নমিনেট হতে পারি কিনা, এই আর কি। টোয়েন্টি 24/7 নিউজ নেশন, সবার মাঝে সবার আগে।